2018 সালের 30 জানুয়ারি নাটোরের সিংড়া উপজেলার বিলদহর এলাকায় আত্রাই নদীর ওপর শুরু হয় সেতু নির্মাণ কাজ। 6 বছরেও শেষ হয়নি সম্পূর্ণ কাজ, অথচ প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি মাসের শেষে। 2022 সালের 27 নভেম্বর একই উপজেলার মহেশচন্দ্রপুরে একই নদীর ওপর সেতু নির্মাণ শুরু হয়। চলতি বছরের 31 ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত শেষ হয়েছে 30% কম। দুটি সেতুই নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদার মীর হাবিবুল আলম বখতিয়ার। মুঠোফোনে তিনি দাবি করেন কাজের দেখভাল করছেন তার ভাই। এসব বিষয়ে অবগত নন তিনি। আমার ভাই করতেছে, জাহান বলতে হবে না, যেহেতু আমি জানি না কাজটা করতেছে, আমি যেহেতু যখন আসে ভাই বলতে হবে। এদিকে দুটি সেতুর নির্মাণ কাজ সঠিক সময়ে শেষ না হওয়ায় ভোগান্তিতে আছেন উপজেলার প্রায় 1 লাখ মানুষ। স্কুলে যেতে লেট হয়ে যাচ্ছে, নৌকা দেরি হচ্ছে, মানে একটু সমস্যা হয়ে যাচ্ছে আমার জন্য। বেশি মানুষ উঠলে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার বই খাতা পড়ে মানে হঠাৎ পড়ে যায়। কখন আসে কখন যায় এটা বোঝা যায় না, কাজ একবারে ধীর গতিতে হচ্ছে। আমাদের যত তাড়াতাড়ি ব্রিজ হয়ে যায় তাড়াতাড়ি ব্রিজের কাজ আমরা চাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানায়, সময়ের মধ্যে বিলদহর সেতু নির্মাণ না হলে অন্য প্রকল্প থেকে অর্থ বরাদ্দ এনে শেষ করা হবে। তবে মহেশচন্দ্রপুরের সেতুর ক্ষেত্রে প্রয়োজনে পুনরায় দরপত্র আহ্বান করা হবে। অগ্রগতি ত্বরান্বিত করার জন্য আমরা ঠিকাদারকে চিঠি দিয়েছি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তারপরে যদি ঠিকাদার করতে ব্যর্থ হয় বা প্রোগ্রেস নিতে ব্যর্থ হয়, তাহলে আমরা অ্যাজ পার টেন্ডার ডকুমেন্ট এবং পিপিআর রেট অনুযায়ী ব্যবস্থা নেব। আর ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। যদি ঠিকাদার কাজ না করে তাহলে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি স্থানীয় সরকার অধিদপ্তরকে অনুরোধ করব। 108.1 মিটার দীর্ঘ বিলদহর সেতুর ব্যয় ধরা হয়েছে প্রায় 12 কোটি টাকা ও 285 মিটার দীর্ঘ মহেশচন্দ্রপুরের সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 33 কোটি টাকা। সময় সংবাদ, নাটোর।